नमस्कार बंधुरा जबा किचेने आपनादेरके स्वागत जानाई। बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आज आमी चले एसेछि नतून एकटी रेसिपि निये, साबुर लुचि। चलुन बंधुरा ताहले झटपट रेसिपिटी देखे नेওয়া যাক। आमी प्रथमे एखाने निये निয়েছি छोटो दानार साबु, साबुर साथे आमी निये निয়েছি चीनेबादाम। এই রেসিপিটি খেতে যেমনই সুস্বাদু আর একদমই মন কেড়ে নেওয়ার মতন একটি রেসিপি। এটা খেলে হয়তো পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। যতবার এটা খাওয়া হবে মনে হবে আরও একবার খাই। তাই ঝটপট আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন। আমি ভালোভাবে সাবুদানা এবং চীনেবাদামটাকে শুকনো কড়াইয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে হালকা ঠান্ডা করে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর একটা স্মুথ ডাস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে কয়েকটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আলুগুলোকে কিভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে আপনারাও কাজটি করে নেবেন। এটা খুবই সহজ, খুব কম সময়ে এমন একটি মজাদার রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তারপর নিয়ে নিয়েছি একটা আদার টুকরো। এখানে আমি আদাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ওই গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আদাটাকেও ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপর 2-3টে লঙ্কাও একইভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা চাইলে আদা এবং লঙ্কাটা আলাদাভাবে মিক্সিতে দিয়ে পেস্টও করে নিতে পারেন। আমি যেহেতু এগুলোকে গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করে নিতে পছন্দ করি তাই আমি গ্রেটারে দিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার লঙ্কাটাও ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় আধা চামচ পরিমাণ জিরে। এখানে আমি গোটা জিরে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং কারি পাতা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এখানে আমি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো অন্য কোম্পানির তেল ব্যবহার করতে পারেন। তারপর আগে থেকে যে সাবু এবং বাদামের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। যেভাবে আমরা ময়দা মেখে নিই ঠিক একইভাবে এটাকেও মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে সাবুটাকে এখানে আলুর সাথে মেখে নিচ্ছি। এটা যদি খুব শুকনো মনে হয় তাহলে এর মধ্যে অল্প পরিমাণ জলও মেশাতে পারেন। যেভাবে আমি এখানে কিছুটা পরিমাণ জল এর মধ্যে মিশিয়েছি। তারপর ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মথে নিতে হবে। এভাবে আমি অল্প অল্প জল দিয়ে সাবুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পরে একদম একটা ময়দা বা আটার ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে প্রায় আধা ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা থেকে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে সুন্দর করে লেচিগুলোকে কেটে নিতে হবে। আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সুন্দরভাবে লেচিগুলোকে হাতের সাহায্যে এভাবে গোল্লা পাকিয়ে নিচ্ছি। যেভাবে আমরা আটার রুটি বানিয়ে থাকি বা লুচি বানানোর আগে সুন্দর করে ডোগুলোকে রেডি করে নিই ঠিক সেইভাবে। এবার আমি একটা চাকতি বেলুনির সাহায্যে
লুচিগুলোকে বেলে নেব। তার জন্য আমি প্রথমে চাকতি বেলুনির ওপরে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তারপর একটা লেচি সুন্দরভাবে বেলে নিয়েছি। এখানে আমি খুব পাতলা বা মোটা করে বেলিনি, আমি মিডিয়াম একটা লুচি এখানে বানিয়ে নিয়েছি। তারপর আমি এরকম একটা বাটির সাহায্যে আমি লুচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি বাটির ব্যবহার করেছি, আপনাদের কাছে কোনো কাটার মেশিন থাকলে আপনারা সেটার সাহায্যেও করতে পারেন। যেহেতু এই টিফিন কৌটোর ওপরের দিকটা একটু শার্প, তাই আমি এটাকে ব্যবহার করেছি। এটাতে আমার খুব সুন্দর লুচিগুলো তৈরি হয়ে যাচ্ছিল। দেখুন বন্ধুরা, আমার আবারও একটা লুচি সুন্দরভাবে বেলা হয়ে গেছে এবং সেটাকেও আমি একইভাবে কেটে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এভাবে আমি সমস্ত লুচিগুলোকে সুন্দর করে বেলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লুচিগুলোকে এই দিক ওই দিক ভালোভাবে উল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠছে। এটা দেখলে কোনোভাবে মনেই হবে না এটা সাবুর লুচি। এটা আপনারা নিরামিষ দিনে বানিয়ে পরিবেশন করতে পারেন। এতদিন ধরে নিরামিষের যখন সাবুর কোনো রেসিপি হয় তখন আমরা হয়তো পায়েস বা খিচুড়ি বানিয়ে খেয়েছি বা পোলাও। আজ থেকে আপনারা লুচি বানিয়েও খেতে পারবেন আমার যদি এই রেসিপিটি ফলো করেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমি আবারও একটা লুচি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লুচিগুলো কত সুন্দরভাবেই ফুলে উঠছে। এভাবে একদম দেখতে যেন মনে হচ্ছে ময়দার লুচির মতন, কেউ বুঝতেই পারবে না না বললে এটা সাবুদানা দিয়ে বানানো লুচি। এভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। লুচিগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন না ঠান্ডা হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে যাতে সুন্দরভাবে ভেতর এবং বাইরে লুচিগুলো ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আবারও একটা লুচি ভাজা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।